সড়ক পরিবহন মন্ত্রী এই মুহূর্তে কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দেখলাম তারা 900 টাকা নিচ্ছে, 2 টাকার বাংতি নিতে পারে না। আবার একটা জায়গায় দেখলাম যে 690 টাকা আছে, 690 টাকাই নিচ্ছে, কেউ আবার 700 টাকা দিয়ে বলছে 10 টাকা ফেরত নিচ্ছে না, বল থাকুক আপনার কাছে, এরকম। তবে নির্ধারিত ভাড়ায় নিচ্ছে এবং আপনারা দেখছেন যে এখানে নির্ধারিত ভাড়া ডিজিটাল ডিসপ্লে অন্যান্য জায়গায় সচেতনতাভাবে টানিয়ে দেওয়া আছে। আমার মনে হচ্ছে যে কোনো সময় চেয়ে মানুষ স্বস্তিতে নির্ধারিত ভাড়ায় বাড়ি যেতে পারছে আর কি। এটা হলো আমার অবজারভেশন। আমি ঘুরে দেখছি, সমস্ত জায়গায় গিয়ে দেখার চেষ্টা করছি। খুব বেশি অনিয়ম পরিলক্ষিত হয়নি। 2-1টি অনিয়ম যারা চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। মোবাইল কোর্ট আছে, অনেক জায়গাতে এরকম পেয়েছি যে 300 টাকা 400 টাকাও বেশি ভাড়া নেওয়া হচ্ছে। আপনি একটা জায়গার নাম বলেন তো, আমি একটু প্লিজ আমি আপনি যেখানে অভিযোগটা পেয়েছেন, কোন পরিবহন নিয়েছে, কোন কাউন্টার থেকে নিয়েছে, আমাকে একটু জানান। আমি খুবই খুশি হব। আমি তখনই বলবো যে না, সাংবাদিকতা রাইটটাকে চলছে। আপনারা যেমন কষ্ট করছেন, আমরাও কষ্ট করছি। আমাদের উদ্দেশ্য একটাই, মানুষ যাতে নির্ধারিত ভাড়ায় যেতে পারে, সেজন্য ভোগান্তির শিকার না হয়। আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, এটা অস্বীকার করা যাবে না। যাত্রীর তুলনায় পরিবহন কম, 3 দিনের মধ্যে 1.5 কোটির উপরে লোক ঢাকা ছাড়তে চায়। অনেকে আছে আগে অ্যাডভান্স টিকিট করেনি, সে এভাবে অভ্যস্ত না। কালকে ছুটি হয়েছে, কালকেই সে লাগেজ নিয়ে, বাচ্চা নিয়ে ছুটেছে যে কোনো একটা গাড়িতে উঠে যাব, 100 টাকা বেশি হলেও দেবো, অসুবিধা নেই, কিন্তু আগে তো সে টিকিট কাটেনি। এরকম সীমাবদ্ধতা আমাদের আছে। আমাদের যাত্রীদের হ্যাবিটও এরকম।